এগুলো কোনো কথা না। জি, এই মামলা আমি অবশ্যই সংশয় করতে চাই, কিন্তু তাকে আমি বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা। বিজ্ঞ আদালত যেটা করবে সেটার প্রতি আমি সেটা মেনে নিই। আমাকে বলতেছে যে তুই 18টা মামলা কর, ওই রকম ম্যাজিস্ট্রেটকে আমি পকেটে নিয়ে ঘুরি। সে আইনকে প্রশ্নবিদ্ধ করছে। সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতো সে আজকে আদালতে আসতো, সে জামিন চাইতে আসতো বা আমার সাথে মীমাংসা করার চেষ্টা করতো। সেগুলো কিছুই করেনি। সে বারবার বলছে তুই টাকা দিয়েই আমার সাথে সংসার করবে, না হয় তোকে ডিভোর্স দিব, তুই কোনো টাকা পয়সা পাবি না। তোর যেগুলো টাকা নিয়ে তোকে আরো টাকা দিতে হবে, তুই ভাবছিস কি তোর সাথে আমি সংসার করবো? সেইভাবে বলতেছে আমাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার জীবন আজকে হুমকির মুখে। আমার স্বামী আমার সাথে এরকম আচরণ করতেছে। বাকি মেয়েগুলোর কথা চিন্তা করেন। এই দেশে এই সমাজে যৌতুক কতটা ভয়াবহ ভাবে স্প্রেড আউট, এটা চিন্তা করেন। আমি আসলে আমি তার বিচার চাই। সে কেন আমাকে এইভাবে বলবে? যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে। এটার পরে আমি কিভাবে জিডি না করে থাকি? এটার পরে আমি বনানী থানায় বাধ্য হয়ে জিডি করি। কারণ যখন আমাকে তার বন্ধু বান্ধব হুমকি দেয় তখন আমি বনানী থানায় জিডি করেছি। সে আমাকে বারবার একই কথা বলতেছে। কালকেও আমাকে ফোন দিয়েছিল, আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে। আমার কাছে সেটারও প্রমাণ আছে।